প্রিয় বগুড়াবাসী, আজ প্রথমেই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমরা এখানে একটি জনসভা করেছিলাম, নির্বাচনী জনসভা। সেই নির্বাচনী জনসভার দিনে এরকম মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই নির্বাচনটা কেমন করে হয়েছিল কম বেশি সারা দেশের মানুষ জানে। বিগত 1 যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল তাদের ভোটের অধিকার। 1 যুগের বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল এবং 2024 সালে 5ই আগস্ট সমগ্র দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার যা কেড়ে নেওয়া হয়েছিল 1 যুগের বেশি সময় ধরে, সেই অধিকারকে আবার বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। প্রিয় বগুড়াবাসী, বাংলাদেশের মানুষ দেখেছিল সেই 1 যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নে, কিন্তু উন্নয়নের নাম করে মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। প্রিয় ভাই বোনেরা, বিগত ফেব্রুয়ারির 12 তারিখে এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করেছে। যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে দেশের মানুষ তাদেরকে দেশের দায়িত্ব আগামী 5 বছর দিতে চান এবং 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কার ভাবে